বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বলতে কী বোঝায় বা কী, এবং বয়ঃসন্ধিকালীন মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো কী হয়? খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যারা বয়ঃসন্ধিকালে অর্থাৎ একজন সন্তান বা একজন মেয়ের বয়স যখন ৮ থেকে ১২, ১৩ বা ১৪ বছর থাকে, এই সময়টাকে পিউবার্টি এজ বলে। এই সময়টা তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো যদি এই বসন্তকালীন সময় যে যাচ্ছে, সে যদি নিজে উপলব্ধি করতে পারে, তাহলে সেটাও তার জন্য অনেক বেশি অ্যাওয়ারনেস। সাথে সাথে বাবা মাও যদি এটা জানে, তাহলে তাদের জন্য ভালো। কিছু পরিবর্তন আছে স্বাভাবিক, যেটা বাবা মারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে এটাই তাদের ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি হয়। এই সময়টা কি হয়, বসন্তকালের পরিবর্তনটা হয় এইভাবে, যেমন আমাদের লাইফে সব কিছু পরিবর্তন আছে। ফিজিক্যাল একটা ডেভেলপমেন্ট বলেন বা চেঞ্জ বলেন আছে, আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট বা চেঞ্জ আছে। আমার মনটা যখন ৩ বছর ছিল তখন যেরকম চিন্তা করতে পারতো, আজকে ৮ বছরে ওভাবে করবে না, ১২ বছরে এভাবে করবে না। তবে এই সময়টা কিন্তু ট্রানজেকশন, মানে ধাপ। আমার চাইল্ডহুড পিরিয়ড, পিউবার্টি এজ, অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অ্যাডোলেসেন্ট থেকে অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড থেকে মিডল এজ, মিডল এজ থেকে ওল্ড এজ, এই যে ফেজগুলো, এটার যে নির্দিষ্ট একটা ডিউরেশন, এই ডিউরেশনের সময় আমাদের এই যে ৩টা বা ৪টা জায়গাতে শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে পরিবর্তন হয়। পরিবর্তনগুলো জানা, অ্যাকসেপ্ট করে এবং তারপরে আগানো। এখন এই পরিবর্তন বসন্তকালে কিন্তু বেশ কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন তৈরি হয়। বসন্তকালে মেয়েদের শরীরের পরিবর্তন অনেকটাই দেখা যায় স্পষ্ট, বাবা মা অন্য যারা বুঝতে পারে। এই সময় যেমন তাদের স্তন বিকাশ হয়, এবং এটা যেমন প্রথমে আমরা সবাই জানি যে এটা মেয়েদের স্তন বিকাশ শুরু হয়, যা প্রথম থেকে পরিবর্তনগুলো একটা বড় রকমের পরিবর্তন। এছাড়া তাদের মিনিস্ট্রেশনের যে সাইকেলটা, সেটা কিন্তু এই সময় তৈরি হয়। শরীরের লোম বৃদ্ধি পায় এই সময়টায়। অনেক সময় দেখা যায় যে হাতের বগল, জননাঙ্গের লোম বৃদ্ধি পায় এই সময়টাতে। শরীরের আকারের পরিবর্তনও হয়, এটা আমরা চোখে আমরা দেখতে পারি। তখন তাদের হয়তো বা নারী সুলভ এটা তাদের চিন্তাভাবনা হয়। অনেক সময় এই সময়টা তাদের নিতম্ব প্রশস্ত হয়, কোমর সরু হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় উচ্চতা বৃদ্ধি হয়, অর্থাৎ বসন্তকালে উচ্চতা দ্রুত হারে বৃদ্ধি পায়। সাধারণত পিরিয়ড শুরু হওয়ার আগেই কিন্তু এটি তাদের ক্ষেত্রে ঘটে। অনেক সময় হয় কি যে এই বসন্তকালের সময় মেয়েদের কিছু মানসিক পরিবর্তন হয়। এখন শারীরিক পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু মানসিক পরিবর্তনগুলো তো অনেক সময় কিন্তু তাদের ভিতরে থাকে, বাহিরের মানুষ কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে না। আমি কয়েকটার কথা যদি বলি, যেমন আবেগের উত্থান পতন, এই সময়টাই তারা অনেক সময় খুব রেগে যায়, আবার অনেক সময় খুব বেশি শান্ত থাকে, খুব বেশি পোলাইট থাকে, অনেক ভালো ভালো কথা বলে, আবার খুবই অ্যাংশাস হয়ে যায়। এটা কিন্তু এই সময়টা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই সময়টা হরমোনাল বিভিন্ন রকমের ব্যালেন্স ইমব্যালেন্সের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের আত্মবিশ্বাস এবং দেহ সচেতনতা, অর্থাৎ তাদের শরীর নিয়ে চিন্তা করে অনেক বেশি, এবং আত্মবিশ্বাসের জায়গাটা নিয়েও কিন্তু তারা অনেক বেশি ভাবে। সো খুব বেশি যখন ভাবে, তখন কিন্তু তাদের ভিতর হেলথ অ্যাংজাইটিও কিন্তু অনেক ক্ষেত্রে এই সময়টাতে হয়। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করে, তাদের সৌন্দর্য বা অন্যান্য বিষয় সচেতন থাকে। দেখা যায় তাদের অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলো সেটি করার ক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন রকম মানসিক চাপ তৈরি হয়। আমরা বলি পরিচয় গঠন বা আইডেন্টিটি, একটা টাইম যখন অনেকের ক্ষেত্রে এটা ক্রাইসিস হয়, যে আসলে আমি কে, আমার পরিচয়টা কী, আমার ভূমিকাটা কী, এই জিনিসগুলো বা এই প্রশ্নগুলো এই সময়টাতে বেশি থাকে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ যাদের সম্পর্ক থাকে, তাদের সাথে মেশা, তাদের সাথে সম্পর্কের একটা কি বলে যে একটা লং লাস্টিং সম্পর্ক তাদের ভিতরে আছে বা এটা থাকবে, এইরকমভাবে তারা কিন্তু এই সময়টাতে তারা মিশে থাকে। এখন বয়সন্ধিকালে মেয়েদের যে যে পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু যারা বাবা মা থাকে বা গার্ডিয়ান থাকে, তাদের কিন্তু বেশ কিছু বিষয়ে তাদের কাজ করতে হয় এই সময়টাতে। আমি দেখেছি যে আমার কাছে যারা আসে বিভিন্ন রকমের চিকিৎসা নিতে, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে তারা সচেতন না। স্পেশালি বাবা মার ক্ষেত্রে যারা সচেতন না কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে, তখন তাদের ভিতরে একটা অ্যাংজাইটি বা অ্যাংশাসনেস তৈরি হয়। তারা বিভিন্ন বিষয় নিয়ে অনেক বেশি ভেবে ফেলে। দেখা যায় শিক্ষা ও সচেতনতার বিষয়টি আমি বলতে চাচ্ছি যে এই সময় তাদের সাইকো এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন তাদের দেওয়া যায়। তাদের বিভিন্ন রকমের শরীরের যে অঙ্গ থাকে, সেই অঙ্গগুলোর দেখা যায় কিছু কিছু বিষয় থাকে তাদের পার্সোনাল, সেটা কেউ টাচ করতে পারবে না। সেটার দায়িত্ব মেনটেন করা, সেলফ কেয়ার করা, এটা তার নিজস্ব দায়িত্ব, সে নিজ থেকে করবে। এই শিক্ষা সচেতনতা বোধটা তৈরি করা তাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা বাবা মা, হয়তোবা কোনো সাইকোলজিস্ট, অথবা তাদের স্কুলের টিচার,
তারা কিন্তু এটি করতে পারে। অনেক সময় দেখা যায় যে পরিবারের সমর্থন খুবই দরকার হয়ে পড়ে। এই সময়টা তারা অনেক কিছুই বুঝতে পারে না, পৃথিবীটা কিভাবে চলছে, কোন জিনিসটা তাদের করণীয়। তারা তো নতুন দেখছে, এটা কিন্তু আগে দেখেনি। জীবনটা এখান থেকে শুরু। এর আগে তার চিন্তার জগৎ প্রকৃতি কম ছিল, ছোট ছিল, অনেক কিছু ভাবতে হতো না। এখন তাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। একটা সময় যখন ছোট ছিল, বাবা মা পড়াতো, স্কুলের টিচার বাসায় এসে পড়াতো, তখন কি, তখন কিন্তু ওই রকম তাদের চিন্তার ক্ষেত্রে বা কোনো কিছু ভাবার ক্ষেত্রে অতটা সিদ্ধান্ত নিতে হতো না। এখন ক্লাসের সিদ্ধান্ত, অন্যান্য সিদ্ধান্ত, সেটা কিন্তু তাদের নিতে হচ্ছে। কোনটা হোমওয়ার্ক, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আর্জেন্টলি এখনই করতে হবে, সেটা তাদের জানতে হচ্ছে। বাবা মায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম সিদ্ধান্ত তারা নিচ্ছে, এটা ভালো। বাবা মা সিদ্ধান্তগুলো নিবে, বাবা মা হয়তো বা তাদের কাছ থেকে জানতে পারে যে এটার ক্ষেত্রে কী কী করণীয়, চয়েসটা নিতে পারে। এটা তাকে ম্যাচিউরিটি করবে, তাকে অ্যারাল করবে। কিন্তু যদি এমন হয় সব ক্ষেত্রেই তাদেরকে উপেক্ষিত করা হয়, এটা কিন্তু তাদের মানসিক ক্ষেত্রে খুব ভালো কিছু বয়ে নিয়ে আসে না। তো মানসিক সমর্থনটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা সে উদ্বিগ্ন থাকবে বা বিভিন্ন রকমের টেনশনে থাকবে, সেই ক্ষেত্রে তার কথাগুলো শোনা, মন দিয়ে শোনা। তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ক্ষেত্রে মেশার ক্ষেত্রে তার কী ধরনের চিন্তা ভাবনা, সেগুলো একটু এক্সপ্লোর করা, জানতে চাওয়া। তার তার মনটা খারাপ কি না, তার রেগে আছে কি না, তোমার মনটা কি খারাপ, আজকে কি তোমার রাগ হচ্ছে, তুমি কি রেগে গিয়েছো, তুমি এই বিষয়টা কি অন্যভাবে চিন্তা করছিলে, আমরা কি তোমার মনের মতো এই বিষয়টি করতে পারিনি। এভাবে প্রশ্নগুলো করা তাদের ক্ষেত্রে যেতে পারে। এটা তাদের আরও বেশি সেলফ স্টিম বাড়িয়ে দেয়, কনফিডেন্স বাড়িয়ে দেয়, বুস্ট আপ হয়। এবং সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তারা এটার মাধ্যমে, এই ধরনের কথা বা স্ট্রোকের মাধ্যমে তারা আরও ভালো ভালো কাজে ইনিশিয়েটিভ নিয়ে ভালো ভালো কাজ তারা করতে পারে। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। আজকে ভিডিওটিতে মোটামুটি আমি চেষ্টা করেছি যে বয়ঃসন্ধিকালীন বা পিউবার্টির সময় যে পরিবর্তনটা সেটি কী, সাথে সাথে এই সময় শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো হয় সেগুলো বলার চেষ্টা করেছি। এবং গার্ডিয়ানরা বা প্যারেন্টাল ফিগার যারা থাকে বা প্যারেন্টস যারা থাকে, তাদের কী কী করণীয়, তারা কী কী করতে পারে তাদের সন্তানের জন্য, সেই বিষয়টি। তারপরও কারো কোনো বিষয় যদি জানা থাকে সেটি আপনার কমেন্টে জানাবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আছে সেটিও আমি শেয়ার করতে আপনাদের জন্য প্রস্তুত আছি। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।